চণ্ডী দাসে শোকে আমি ক্ষুধার জ্বালা সইতে না পেরে তোকে আঘাত করেছি, আমাকে ক্ষমা করে দে বলো, আমাকে তুই ক্ষমা করে দে। এসব কি করছো? তুমি কেন আমাকে পাপের ভাগী করছো স্বামী? আমি ভুল করেছি, তোকে আঘাত করে আমি ভুল করেছি। পাগলা বাবা বলেছিল আমরা যদি পথ হারিয়ে ফেলি তাহলে সে আমাদেরকে পথ দেখিয়ে দিবে। কিন্তু কথা বলবো মালা? বলো। মালা, তুমি যদি আমাকে খেতে না দাও আমি আর বাঁচবো না মালা, আমি আর বাঁচবো না। তুমি এমন করো না, তুমি এখানে সখীকে নিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বেশ, তাই করো। না না সখী না, তুমি তুমি কাশেম ভাইকে নিয়ে এখানে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে সখী, সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, তুই তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। এসো, আমরা ওই বড় বৃক্ষের নিচে গিয়ে একটু বসে বিশ্রাম করি। তাই চলো, তাই চলো। গোলাম খা জনাব, বাদশাহ কাদেরের দরবারে আমার 2 বছরের খাজনা বকেয়া আছে, তুমি যাবে ওই রাজখোষ থেকে অর্থ নিয়ে আমার 2 বছরের খাজনা পরিশোধ করে আসবে। আমি তাই যাব জনাব। বেশ, আজ আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি, বিশ্রামের একান্ত প্রয়োজনে তুমি যাবে বাদশাহ কাদেরের দরবারে আমার 2 বছরের খাজনা পরিশোধ করবে, এই আমার প্রত্যাশা। এ আমার কথা। আমির, তুমি কি মনে করেছ এই 2 বছরের রাজকর নিয়ে আমি হীরানগরের কাদের বাদশার দরবারে ওয়াসিল দেব? না না বাদশাহ আমির, এমনি করে পর আমি যদি কয়েক বৎসরের রাজকর ফাঁকি দিতে পারি তাহলে হীরানগরের কাদের বাদশাহ এই মিশর রাজ্যটাকে নিলাম করে দেবে, আর সেই সুযোগে আমি আমার নামে খরিদ করে নেব। আমি পাবো মিশরের সোনার সিংহাসন।
ওগো খোদা মেহেরবান, আজ থেকে 20 বছর পূর্বে আমি মিশরের ঘাটে বাণিজ্যে গিয়েছিলাম। সেখানে ডাকাতে বজ্রায় হানা দিয়ে আমার দুধের শিশু কাশেমকে নিয়ে গিয়েছে। ওগো খোদা মেহেরবান, জানি না আমার কাশেম বেঁচে আছে না মরে গেছে। যদি আমার কাশেমে বেঁচে থাকে তাহলে তুমি তাকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। আব্বা হুজুর, আজ বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি আপনি একা একা বসে কি যেন ভাবেন আর নীরবে শুধু চোখের পানি ফেলেন। বলুন আব্বা হুজুর, আপনার কি হয়েছে? ওরে পুত্র হাসিম, সে কথা তুই শুনতে চাসনি রে বাপ। সে কথা শুনলে যে তুই স্থির থাকতে পারবে না। আব্বা হুজুর, যে ব্যথা, যে আঘাত, যে যন্ত্রণা আপনি সইতে পারছেন, আমি সন্তান হয়ে আমি কেন সইতে পারবো না আব্বা হুজুর? তাহলে শোন পুত্র, আজ থেকে 20 বছর পূর্বে আমি মিশরের ঘাটে তোর আম্মি জানিকে নিয়ে বাণিজ্যে গিয়েছিলাম। তারপর সেখানে বজ্রায় ডাকাতে হানা দিয়ে তোর কি বড় মিয়া ভাই ছিল। ভাই ছিল? হ্যাঁ হাসিম, তাকে ও যে ওই ডাকাতি ঘড়ি চুরি করে নিয়ে গেছে রে হাসিম। হাসিম, ও ভাই সুখে এ কলি যাবো চলে আপা ভাই পাবো কই গেলে আপা। হয়তো যদি ভাইয়ের দেখা তাই না দিত বুকে গো আল্লাহ, ও আমি ভাই পাবো কই গেলে। বাবু কেন কেন আমার বুকের যন্ত্রণাকে বাড়িয়ে দিচ্ছে যারো আছে দূরের ভাই গো, জোড়ায় জোড়ায় ঘুরে আপা। আমি ভবে জোড়াহারা জোড়া নাই সংসারে গো আল্লাহ, ও আমি ভাই পাবো কই গেলে আপা। ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেখো কাঁদিস নে বাবু, কাঁদিস নে। আমি তো তোর কান্না সহ্য করতে পারছি না রে হাসিম। প্রতিবে